মাছের রাজা ইলিশ। লোনা পানির সাগর থেকে মিঠা পানির মেঘনা পদ্মা নদীতে বিচরণ করে এই মাছ জীবনচক্র সম্পন্ন করে। তবে মেঘনা নদীর প্রবাহে গড়ে ওঠা প্রায় 25টি চর ইলিশের চলাচলে সৃষ্টি করছে প্রতিবন্ধকতা। প্রজননের সময় ইলিশ স্বাদু পানির দিকে আসে। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার পর তারা ধীরে ধীরে বড় হতে থাকে। পরে খাবারের খোঁজে নদীর উজানে গিয়ে আবার সমুদ্রে ফিরে যায়। সমুদ্রে কিশোর ইলিশ বড় হয়ে পরিণত হয়। এভাবেই বারবার ঘুরে চলে ইলিশের জীবনচক্র। কিন্তু মেঘনা তেঁতুলিয়া নদীর মোহনায় ছড়িয়ে থাকা অসংখ্য চর সেই স্বাভাবিক গতিপথকে বাধাগ্রস্ত করছে। ফলে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না বলে অভিযোগ করছেন জেলেরা। জাল ফেললে মনে করেন যে নদীতে জাল ফেলাই দেখা যায় সময়তে ভেজাল লাগে বেজা অন্যগুলা জাল ক্ষতি হয়ে যায় আর চরের মধ্যে জাবদা উঠা যায় জাল ভাঙ্গিয়া যায় জাল মনে করেন সিরা বিরা যায় ঠিক আছে। তারপরে কি করুম জাল উঠায় বাগি জুগি লিয়া তারপরে সিলাই এই চরের কারণে একটু জাল বা কষ্ট হয়ে যায় আমাকে পরিস্থিতি নামার দেশ তো মাছ উঠতে আইতে আসে না সামনে হয়েছে চর চর আবার ওই জায়গাগুলো আবার গম্ভীরিত মাছ স্রোতের লগে হয়তো মাছ উঠতে দেশে আসে। চাঁদপুরের মেঘনা মোহনার চিকনদিল চর, বড়দিল চর, ভাটার চর, তিন চরের লেজা, গিরপির চর, কালির চরের লেজা, সোনার চর, ঢাল চর, ৬২ চর সহ অসংখ্য ডুবোচর চিহ্নিত হয়েছে। এর মধ্যে সোনার চর ও ঢাল চর সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করছে বলে দাবি করছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। মাননীয় উপদেষ্টার সাথে যখন মিটিং হয়েছে তখন ইলিশের প্রজন্ম ক্ষেত্রে মেঘনা অববাহিকায় যে 25টি চর আমরা নির্ধারণ করেছি। 25টি চরের 2টি চরই মারাত্মক। এই 2টি চর যদি চ্যানেলগুলি করে তাহলে আমরা পদ্মা মেঘনা আবার ইলিশ মাছ পাবো। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে ইলিশের শরীরে আপনার মাইক্রোপ্লাস্টিক, ক্যাডমিয়াম, সীসা, বালু এসব পাওয়া গেছে। তো যদি ইলিশের শরীরে এসব পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবেই ইলিশের উৎপাদন দিন দিন কমবে, স্বাভাবিক বিষয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এইসব বিষয়ে যথাযথ পদক্ষেপ যেন সরকার গ্রহণ করে। নদীর নাব্যতা হ্রাস ও নতুন নতুন চর জেগে ওঠার কারণে ইলিশের মাইগ্রেশন ব্যাহত হচ্ছে। এই সমস্যার সমাধানে চিহ্নিত ডুবোচরগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশ নদীতে ডিম ছাড়ে এবং সাগরে বেড়ে ওঠে এবং এই যে তাদের চলাচল, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে এবং বিভিন্ন ডুবোচর চিহ্নিত হচ্ছে, যে কারণে তাদের সাগর থেকে নদীর এই চলাচলের রাস্তাটা তারা প্রতিবন্ধকতায় পড়ছে। এছাড়া আমাদের নদীর উত্তর পাশ থেকে অনেক অংশেই এখন পরিবেশ দূষণ, সাথে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বিভিন্ন বর্জ্যর কারণে নদীর পানি যে দূষিত হচ্ছে, যে কারণেও ইলিশের উৎপাদন অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন যে ডুবোচর চিহ্নিত করে আমরা বিভিন্ন ফোরামে উদ্যোগ নিচ্ছি। আমরা আশা করি যে খুব শীঘ্রই এই বিষয়গুলো সমাধান করতে পারবো। অন্যদিকে চর বৃদ্ধি অব্যাহত থাকলে তা ইলিশের প্রজনন ও দেশের মোট উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এজন্য জীববৈজ্ঞানিক উপায়ে মাইগ্রেশন রুট রক্ষায় একটি উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। মেঘনা তেঁতুলিয়ার যে মোহনা অঞ্চলটুকু প্রাকৃতিকভাবেই ওখানে এই ইলিশের মাইগ্রেশন রুটগুলোতে দেখে গিয়েছে কোথাও কোথাও এই যে গভীরতা মেনটেন করে ইলিশের জন্য 5 থেকে যদি আমরা সর্বনিম্ন যদি 5 মিটার গভীরতাও ধরি, তো সে দেখা গিয়েছে যে প্রাকৃতিকভাবে কিছু কিছু অঞ্চলগুলোতে এই মাইগ্রেশন রুটগুলোতে চর জেগে আছে। তো সেইটারই ধারাবাহিকতায় গবেষণা আরো বৃহৎ আকারে গবেষণা করার জন্য ইলিশের মাইগ্রেশন রুটকে বায়োলজিক্যাল উপায়ে মেনটেন করে ইলিশের প্রোডাকশন, ইলিশের প্রজনন যাতে হ্যাম্পার না হয় তার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রণীত হচ্ছে, যেটার ধারাবাহিক গবেষণা এবং গবেষণার ফলশ্রুতিতে ম্যানেজমেন্ট পলিসিতে আমরা সক্ষম হব যাতে এই ম্যানেজমেন্টটা করে ইলিশের মাইগ্রেশন রুটটা ঠিক থাকে, পাশাপাশি প্রজনন, পাশাপাশি তাদের বেড়ে ওঠা এবং নির্বিঘ্নে ইলিশ সমুদ্র থেকে স্বাদুপানি থেকে সমুদ্রে যাওয়া, সর্বোপরি ইলিশের জীবন চক্রটা যাতে একটা সাস্টেইনভাবে থাকতে পারে এবং তার প্রোডাকশন যাতে আমাদের ভবিষ্যতের একটা সাস্টেইনেবল পর্যায়ে পৌঁছতে পারে, সেটার জন্য গবেষণা কাজ চলমান আছে। দেশের প্রায় 5 লাখ মানুষ সরাসরি এবং 25 লাখ মানুষ পরোক্ষভাবে ইলিশ আহরণ, বিপণন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত। ইলিশ আহরণকারী 11টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ।